ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সমস্ত কাজ মহিলাদের একার হাতে সামলাতে হয়। প্রত্যেকটা কাজ করতে হয় বুদ্ধি দিয়ে। সমস্ত কাজ যদি করতে গিয়ে একটুখানি আমরা পিছিয়ে পড়ি সময়ের সাথে, তাহলে কিন্তু নিজেদের জন্য কোনো রকম সময় আমরা রাখতে পারবো না। তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে আমাদের সংসার জীবনটা অনেকটা সহজ হয়ে যায়। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি বাটার। আর বাটার খেতে কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি। বাটারটা আনার পর যখন আমরা ফ্রিজে রেখে দিই, তখন প্রয়োজনের সময় ফ্রিজ থেকে বের করে এই কোণা থেকে একটুখানি চামচের সাহায্যে কেটে নিয়ে আমরা খাওয়ার পাতে দিই, কিংবা রুটি পরোটা করার জন্য ব্যবহার করি। কিন্তু এইভাবে যদি হাতের সাহায্যে বা কোণা দিয়ে এইভাবে ভেঙে নিতে শুরু করি, সেক্ষেত্রে কিন্তু বাটারটা এখান থেকে গলতে শুরু করে, যতই আমরা ফ্রিজে রাখি না কেন। আর যখন সকালের দিকে কাজের তাড়া থাকে, তখন বাচ্চার স্কুলের টিফিনের জন্য বা হাজবেন্ডের লাঞ্চ বক্সের জন্য যদি আমরা বাটার টোস্ট করে দিই, তখন কিন্তু এই বাটারটা দিয়ে কাজ করতে এতটাই অসুবিধা হয়, কেননা বাটারটা তো আমাদের ফ্রিজে স্টোর করা থাকে, এতটাই শক্ত হয়ে যায় ঠিকঠাক মতো কিন্তু আমরা কাটতেও পারি না। তাই যখন আমাদের হাতে ফাঁকা সময় থাকবে, এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে করে এগিয়ে রাখতে পারবো। তো কি করতে হবে, বাটারটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রাখতে হবে। যেই পেপারটার মধ্যে বাটারটা সিল করা থাকে, পেপারটা খুলে এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি আমরা এইভাবে স্টোর করে রাখি, সেক্ষেত্রে কাজের সময় যেমন একটা করে টুকরো বের করলেই আমাদের কাজ হয়ে যাবে। আর ফ্রিজে থাকাকালীন যে একটা শক্ত ভাব থাকে, তার জন্য আমাদের অপেক্ষাও করতে হবে না যে শক্ত রয়েছে বলে আমরা কাটতে পারছি না। আর ছোট ছোট টুকরো একটা করে বের করলেই কিন্তু আমাদের সমস্ত কাজ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে অনেকটাই সহজ করে নিতে পারি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা ফ্রিজে স্টোর করে রাখবো। আর সাথে যে বাটার পেপারটা দিয়েছিল, এই পেপারটাকেও কিন্তু আমরা ফেলবো না। বাড়িতে যদি কুকিজ বা কেক তৈরি করার জন্য একদম নিচে বেসমেন্টে কোনো পেপার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই বাটার দেওয়া পেপারটা আমরা ব্যবহার করতেই পারি। তাই বাটারের কন্টেনারের সাথে কিন্তু এই পেপারটাও রেখে দিলে আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। তো দেখবে বন্ধুরা, যখন আমরা বাড়িতে বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন, আদা, আলু এগুলো একবারে এনে স্টোর করে রাখি, সেক্ষেত্রে দেখা যায় বেশ কিছুদিন পর এগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করেছে। যতই আমরা ফ্রেশ মতো আলাদা আলাদা করে বেছে রাখি না কেন, কিংবা ভালো মতো স্টোর করি না কেন, বেশ কিছুদিন হয়ে গেলে কিন্তু আলুর গা থেকে এরকম গাছ মতো হতে শুরু করে, সাথে কিন্তু আলুটা পচেও যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু আলু এরকম ভাবে একটু জল জল ভাব হয়ে গেছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করেছে। আলুর গায়ে দাগও পড়তে শুরু করেছে। আর আলুর সাথে যখনই আমরা পেঁয়াজ রাখবো, পেঁয়াজের যে একটা জলীয় ভাব, সেটা যদি কোনো জায়গা থেকে পচে গিয়ে একসাথে মিশে যায়, সেক্ষেত্রে আলু, পেঁয়াজ সবকিছু কিন্তু একসাথে নষ্ট হয়ে যায়। তো যতই আমরা ভালো মতো স্টোর করে রাখি না কেন, এই সমস্যাটাই কিন্তু আমাদের পড়তে হয়। তাই এবার থেকে কিভাবে আমরা আলু, পেঁয়াজ, আদা, রসুন স্টোর করে রাখবো, যেভাবে রাখলে কোনো রকম নষ্ট হওয়ার আর ভয় থাকবে না। তো এখানে আমি পেপার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে খবরের কাগজও ব্যবহার করতে পারো। ছোট ছোট টুকরো করে পেপারটাকে এইভাবে কেটে নিয়ে যদি আমরা আলু, পেঁয়াজের ঝুড়ির মধ্যে রেখে দিতে পারি, তাহলে কি হবে, যদি আলু বা পেঁয়াজ কোনোটা পচে গিয়ে একটা জলীয় ভাব হয়ে যায়, এই পেপারটা কিন্তু ড্রাই করে নিতে সাহায্য করবে। তার ফলে অন্যান্য আলু, পেঁয়াজগুলো কিন্তু একেবারেই নষ্ট হবে না। বেশ কিছুদিন বাদে বাদে যদি এই পেপারের টুকরোগুলো চেঞ্জ আমরা করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো একটা ড্রাই ভাব থাকে। আর পেপারটা কিন্তু ময়েশ্চার ভাবটাকে ড্রাই করতে সাহায্য করে। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি দুধ জাল দেওয়া বাটি। আমরা যখন দুধটা জাল দিই, তারপর এই বাটিটা খালি হয়ে গেলে কিন্তু দুধটা বেশ খানিকটা বাটির গায়ে লেগে থাকে। আর তারপর এটাকে যদি আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করতে না পারি, সেক্ষেত্রে এই বাটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু সমস্ত দুধটা উঠে যাবে। তারপর সুন্দর মতো আমরা মেজে নিতে পারবো। তো এইরকম করলে কিন্তু প্রত্যেকদিন বেশ খানিকটা দুধ কিন্তু নষ্ট হয়। আর শুধুমাত্র যে দুধ থাকে তা কিন্তু নয়, মোটা সরগুলোও কিন্তু এই বাটির মধ্যে অনেকটা টাইট হয়ে লেগে থাকে। তো তাই এবার থেকে যখনই আমরা দুধ খালি হয়ে যাবে বাটিটা থেকে, তখন যখন ধুতে দেবো, তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেশ খানিকটা আটা মাখা থাকে। আটা মাখা যদি ফ্রিজে স্টোর করা থাকে, সেক্ষেত্রে এই আটাটাকে যদি এই দুধের বাটির মধ্যে রেখে বেশ খানিকটা সময় আমরা মেখে নিই, সেক্ষেত্রে এই আটা দিয়ে যখন আমরা রুটি করব, রুটিটা খুব সুন্দর মতো নরমও হবে। আর রুটির মধ্যে কিন্তু সুন্দর একটা মিষ্টি ভাবও থাকবে, কেননা অনেক সময় রুটি নরম করার জন্য কিন্তু আমরা দুধ দিয়ে রুটিটাকে মাখি। তাই প্রত্যেকদিন যদি বাসনটা ধুয়ে ফেলার আগে আমরা এই পাত্রের মধ্যে আটা মেখে নিতে পারি, কিংবা আটা মাখা স্টোর করা থাকলে আটাটাকে বের করে এইভাবে এই বাটির মধ্যে আমরা একটু মেখে নিই, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ দুধটা এই আটার সাথে মিশে যাবে। আর আমাদের একটুও ভিজিয়ে রাখতে হবে না, অল্প করে হালকা হাতে ঘষে মেজে নিলেই কিন্তু সম্পূর্ণ দুধের বাটিটা পরিষ্কার হয়ে যাবে।
তো আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা বিস্কুটের কন্টেনার। আর এই ধরনের যে সমস্ত বড়, বড় কন্টেনারের মধ্যে আমরা ড্রাই কোনো খাবার স্টোর করে রাখি, সেই সমস্ত কন্টেনারগুলো যদি ঢাকনাটা একটু ঢিলে থাকে বা টাইট করে না আটকানো যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিস্কুট হোক বা কোনো স্ন্যাক্স, কোনো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অল্পতেই নেতিয়ে যায়। আর নেতিয়ে গেলে কিন্তু সে সমস্ত খাবারগুলো আমাদের আর খেতে ইচ্ছে করে না, সেগুলোকে আমাদের ফেলে দিতে হয়। তাই কোনো জিনিস ফেলে দেওয়ার আগে যদি আমরা কন্টেনারটাকে ঠিকমতো সিল করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক জিনিস ফেলা থেকে বাঁচাতে পারবো। তো দেখো, এই যে কন্টেনারটার মধ্যে আমরা এরকম ড্রাই কোনো খাবার স্টোর করে রাখবো, তো সেই সমস্ত কন্টেনারে যে ঢাকনাটা হবে, সেই ঢাকনার মধ্যে এখানে আমি লাগিয়ে দেবো ফয়েল পেপার। তো এখানে আমি ফয়েল পেপার ব্যবহার করছি। তোমরা চাইলে এই ধরনের বিস্কুটের প্যাকেটের যে খালি র‍্যাপগুলো হয়, সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো বিস্কুট খাওয়া হয়ে গেলে। তো এইভাবে যদি ঢাকনার মধ্যে আমরা টাইট করে যেকোনো ধরনের পেপার বা প্যাকেট আটকে তারপর আমরা ঢাকনাটাকে আটকাতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে ঢাকনাটার সিলটা ভালোমতো টাইট হয়েও থাকবে, আর সাথে কিন্তু কোনো রকম হাওয়া ঢুকবে না, যার ফলে কোনো রকম ড্রাই খাবারগুলো নেতিয়েও যাবে না। সুন্দর মতো আমরা স্টোর করেও রাখতে পারবো। এইভাবে জলের বোতল থেকে জল লিক করলেও কিন্তু আমরা প্লাস্টিকের ফয়েল পেপার দিয়ে কিন্তু আমরা সিল করে রাখতে পারি। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু প্রত্যেকদিন সকালে যখন ব্যস্ততা লাগে, তখন কিন্তু এই ধরনের যে টিফিনগুলো, রুটি, লুচি, পরোটা, এগুলো হামেশাই আমাদের করতে হয়। বিশেষ করে যখন আমরা লুচি করি, তখন কিন্তু দেখা যায় যে একটা, একটা করে লুচি বেলে তারপর ভাজতে গেলেই যতটা সুবিধা, একবারে যদি অনেকগুলো লুচি আমরা বেলে রাখি, সেক্ষেত্রে কিন্তু কাজের থেকে আরো বেশি অকাজ হয়ে যায়। কিরকম? যদি একবারে লুচি বেলে রাখি, সেক্ষেত্রে দেখা যায় যে প্লেটটার মধ্যে বা পেপারের মধ্যে আমরা সমস্ত লুচিগুলোকে একবারে বেলে রাখি, সেক্ষেত্রে দেখা যায় যে কাজের থেকে উল্টো কাজ বেশি হয়ে যাচ্ছে। সমস্ত লুচিগুলো কিন্তু একসাথে লেগে যায়। যতই আমরা তেল দিয়ে বা আটার গুঁড়ো দিয়ে লুচিগুলো বেলে একসাথে রাখি না কেন, আলাদা, আলাদা করে কিন্তু আমরা ছাড়াতে পারি না। তখন একদিকে আমরা তেল গরম করে লুচি ভাজবো না, একসাথে সমস্ত লুচিগুলোকে ছাড়াবো। তো এইরকম মধ্যে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধায় পড়তে হয়, আর অনেকটা কাজের লেটও হয়ে যায়। তাই এবার থেকে যদি আমাদের কাছে এই ধরনের ঝাঁঝরি বাটি বা এই ধরনের ঝাঁঝরি কোনো থালা থাকে, তাহলে কিন্তু আর আমাদের কোনো রকম কষ্ট হবে না। কিভাবে সুবিধা হবে? তো দেখো, এখানে আমরা যখন লুচিগুলো বেলে, বেলে রাখবো, তখন এই ঝাঁঝরি থালার মধ্যে একটুখানি গ্যাপ দিয়ে, দিয়েও সমস্ত লুচিগুলোকে রেখে দেবো। তাতে কি হবে? এই যে ছিদ্রগুলো রয়েছে, ছিদ্র থেকে হাওয়া পাস হবে, আর তার ফলে একটার সাথে একটা লুচি লেগেও যাবে না। যদি আমাদের অনেক পরিমাণ লুচি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটার উপর একটা লুচি রাখলেও এইভাবে যদি আমরা অনেকটা সময় রেখে দিই, তাতেও যেরকম একসাথে আটকে যাবে না। আর যদি আমরা ছড়িয়ে, ছড়িয়ে এই বাটির মধ্যে রাখি, সেক্ষেত্রেও কিন্তু আটকে যাবে না। যেহেতু এখানে ছিদ্রগুলো থাকার কারণে হাওয়া পাস হবে, আর তার ফলে কিন্তু একটা একটার সাথে আটকে যাবে না। তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু সহজ করে নিতে পারি, আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি মটর। আর এই মটরগুলো রান্না করার আগে বেশ কয়েক ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হয়, না হলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। কেননা এই মটরগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তাই আগে থেকে আমাদের ভিজিয়ে রাখাটা কিন্তু অত্যন্ত দরকার। তাই আমরা আগের দিন রাতে চেষ্টা করি ভিজিয়ে রাখার। কিন্তু যদি হাতে সময় কম থাকে, ভিজিয়ে রাখতে আমরা পারলাম না, সেক্ষেত্রে আমরা কিভাবে কত তাড়াতাড়ি মটরটাকে রান্না করতে পারবো, তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে কিন্তু আমরা মটর রান্না করলে আগে থেকে ভেজানোর কোনো প্রয়োজনই পড়বে না। তো এখানে আমি বেশ খানিকটা মটর নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা ক্যাসারোল। ক্যাসারোলের মধ্যে দিয়ে দেব ২ কাপ পরিমাণ ফুটন্ত গরম জল। তবে অবশ্যই জলটা ভালো মতো গরম হতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডা কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি মটরটা নরম হতে সাহায্য করবে। এরপর সমস্ত জলটাকে ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে দেব। এরপর মটরগুলো দিয়ে দেব। মটরগুলো দেওয়ার পর বেশি না, ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা এটাকে ঢাকনা বন্ধ করে টাইট অবস্থায় কোনো গরম জায়গায় রেখে দিতে হবে। মাইক্রো ওভেনের ভেতর কিংবা কোনো টাওয়াল পেঁচিয়ে এটাকে একটু গরম হতে দেবো, তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি মটরগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুটা সময় বাদে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে আগের থেকে কিন্তু মটরটা অনেক বড় হয়ে গেছে, আর অনেকটা বেশি নরম হয়ে গেছে। তো এরপর যদি আমরা ১০ থেকে ১৫ মিনিট এটাকে একটু ফুটিয়ে নিই, তাহলেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। যার জন্য প্রেশার কুকারের দরকার পড়বে না, আর আগে থেকে ভিজিয়ে রাখারও কোনো রকম দরকার পড়বে না। তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে সহজ করে নিই, আমাদের সারাদিনের সংসার জীবন কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। আশা করছি আজকে সমস্ত টিপস আমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।